কালা ভাই পেজের যে ভাইয়া যে ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন, কারণ আমার একটা কালা ভাই আছে। কালা ভাই পাশে থাকবেন যারা এই মুহূর্তে দেখছেন। আনকমন একটা নাম কালা ভাই। আচ্ছা, এই যে কালা ভাই যে নামটা, আমি এটা খুবই কি বলে জীবনে ফার্স্ট টাইম শুনলাম। আজকে ভিডিওটা খুবই আকর্ষণীয়, অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন। কে কিসের জন্য আজকে আমি চলেইছি আমাদের বরিশালের ঐতিহ্য গর্ব যাদেরকে বলা হয়, দেখা যায় 3-4 জন কন্টেন্ট ক্রিয়েটর, যেমন অরিন লাইফস্টাইল, এরপর নেবাই বরিশালের যে সবাই হারে চেনেন, এরপর হয়েছে যাইয়া তনিসা আপু, যাই হোক এদের সাথে দেখা করব। এখন তারা আছে হইলে যাইয়া এই যে শিকদার রিসোর্স, মূলত কুয়াকাটা যেটা, এই শিকদার রিসোর্সের মধ্যে তারা আছে। আমি কিন্তু চলেইছি হেইয়েনে, এখন আমি মূলত তাদের কাছে যাব এবং তাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন, তাইলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং অনেক কিছু উপভোগ করতে পারবেন। দর্শক চলুন আমরা এখন চলে যাচ্ছি। কালা ভাই, এই নামটা অনেক আনকমন একটা নাম, কালা ভাই। আচ্ছা, এই যে কালা ভাই যে নামটা, আমি এটা খুবই কি বলে জীবনে ফার্স্ট টাইম শুনলাম। কারণ দেখেন, বাংলাদেশে কিন্তু অধিকাংশ লোকে অসহায়, তাদেরকে যদি আমি সাহায্য করি একটু হলেও তারা একটু খুশি হয় বা একটু সাহায্য পায়। আমাদের বরিশালের গর্ব, ঐতিহ্য, অহংকার এই যে অরিন, ছোট্ট একটা মেয়ে, মূলত এর ভিডিও অনেকেই দেখেন। কথা হইছে যে এর যে ট্যালেন্ট, আসলে আপনাকে বললে বোঝান যাইবে না কে কিসের জন্য। যারা এর ভিডিও দেখেন, ফ্রিমোশন ফিরোজ হাসান ভাই, আমরাও মানুষ, স্বপ্ন আপু, দেখা যায় এদের পরে যদি মানবিক ফেরিওয়ালা আপনি কাউরে বলেন, তাইলে এই অরিন আপুকে বলতে হইবে। এই ছোট্ট বয়সে আসলে যে ট্যালেন্ট, দেখা যায় অনেক সময় ভিডিও করতে গেলে মানুষ ধাক্কা দেয়, এই করে সেই করে, এই যে মানে এত কিছু অতিক্রম করিয়া পার করিয়া আইয়ে এরপরও ভিডিওগুলো আমাদের মাঝে এত সুন্দরভাবে তৈরি করিয়া দেয়। আসলে এর মুখ থেকে একটু জানতে ইচ্ছে হয় যে এই বসে এইগুলো এত মানবিক কাজ করতে আগ্রহ কেন বা কিভাবে এই পথে আসা, অবশ্যই আমরা তার মুখ থেকে একটু জানবো। হ্যাঁ, আপনার ডাইরেক্ট অনেক সুন্দর হয়েছে। যাই হোক, সুন্দর তো এই সুন্দর মানুষের দ্বারাই এমনি কথা সুন্দর আই করে, তারপর একটা আনেজি কাজ করতে আছে। এত বড় মাপের একজন সেলিব্রিটি এর দ্বারা আই থেকে কথা কইতে গেলে অবশ্যই একটু দেখা যায় কয় কেটারে বরিশালের ভাষায় কলজে করে যাই, কলজে করা বাদ দিলাম। একটু যদি তুমি বলতো যে এই যে করতে আসা মূলত ভাই, এই যে আসলে মানুষ তোমার দেখা যায় অনেক সময় আমরা দেখছি ঠেলা দেয়, ধাক্কা দিয়ে হালাই দেয় বা খাবার নিয়ে কুদ্দে ওঠে, সর্বোপরি এত কিছুর পরেও যে তুমি সুন্দর সুন্দর আমাদের মাঝে মানবিক কাজ উপহার দিতে আছে, আসলে বিরক্ত বোধ বা পড়ালেখার পাশাপাশি এই যে কাজগুলো করো কিভাবে সম্ভব? আচ্ছা, তো বেসিক্যালি আমার হবি হচ্ছে ব্লগিং করা। আমি যখন অনেক ছোট ছিলাম, আমি হলো অনেকের ভিডিও দেখতাম, দেন আমি আস্তে আস্তে ট্রাই করতাম। তো ছোটবেলা থেকে একটা আগ্রহ ছিল যে আমি হলো ইউটিউবিং করব। তো দেন আমি ফার্স্ট অফ অল অনেক ব্লগ করেছিলাম, যেমন ট্রাভেলের ব্লগ, আরো অনেক ব্লগ করেছিলাম। তো আমার যেহেতু দাদা হলো ফ্রিডম ফাইটার ছিল, দাদা চাইতে হলো আমি যেন দেশের জন্য কিছু করি। আমার ইনফ্যাক্ট আমার বাবাও চাইতো, মানে পরিবারের সবাই চাইতো যে আমি দেশের জন্য কোনো কিছু যেন করি। তো দেন আমার হলো একটা আইডিয়া আসলো যে মানে আমি এখন অসহায় মানুষদের সাহায্য করব। কারণ দেখেন, বাংলাদেশে কিন্তু অধিকাংশ লোকে অসহায়, তাদেরকে যদি আমি সাহায্য করি একটু হলেও তারা একটু খুশি হয় বা একটু সাহায্য পায়। তার জন্য আমি তাদেরকে মজার ছলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চাই, এবং এর কারণে কিন্তু আমার যারা অডিয়েন্স আছে তারা খুবই আমাকে সাপোর্ট করে। সো থ্যাংক ইউ সো মাচ মাই অডিয়েন্স, এত সাপোর্ট করার জন্য। তার জন্য কিন্তু আমি এই পর্যায়ে এসেছি। জি জি, অবশ্যই এরকম মানবিক কাজ করলে তো অবশ্যই সামনে এগিয়ে যাওয়া যাইবে। এখন কথা হচ্ছে কালাবাই পেস্টের বিষয়ে যদি একটু বলতেন, এর ভিডিওগুলো অবশ্যই সবসময় একটু সত্য এবং ন্যায়ের কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কালাবাই, এই নামটা অনেক আনকমন একটা নাম, কালাবাই। আচ্ছা, এই যে কালাবাই যে নামটা, আমি এটা খুবই কি বলে জীবনে ফার্স্ট টাইম শুনলাম কালাবাই। এটা আমার মানে এমন অনেক ইউটিউব চ্যানেলের নাম থাকে যেটা খুবই ইন্টারেস্টিং থাকে এবং খুবই ঘাটতিসও করে যে এটা কি কন্টেন্ট ক্রিয়েশন বানায়। তাহলে এই যে ইউটিউব চ্যানেলের এবং ফেসবুক পেজের যে নাম কালাবাই, এটা খুব ভালো লাগলো। সো আপনারা কিন্তু চাইলে তার পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারবেন, এবং তাতে কিন্তু সে খুবই মানে কি বলে ইন্সপায়ার হবে। থ্যাংক ইউ সো মাচ। মাথায় কেন জানি কই দিয়ে আইসা পড়ে, বরিশালের মানুষ তো এমনিতেই ট্যালেন্ট একটু বেশি, হ্যাঁ আমারও ট্যালেন্ট একটু বেশি। এই জন্য কালা ভাই পেজের যে ভাইয়া যে ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন, কারণ আমার একটা কালা ভাই আছে। আজকে এমন এক মানুষ ধরে মই খারাই রয়েছে, যাই হোক অনেকে একে চেনেন আবার অনেকে চেনেন না। কথা হয়েছে যে বরিশালের ঐতিহ্য গর্ব, এই রকমের দুই মানুষ না থাকলে এই যে বরিশাল ঘুরেই তুলবে কেরা। ওই যে এন্টারটেনমেন্ট কেয়াকে সবাই চেনেন, হ্যাকে বাদ দিলাম। এখন যে আপুকে পাইয়ে গেছি তানিশা আপু। এখন কথা হয়েছে যাইয়া
এর যে সবচাইতে বড় গুণ বা এমন একটা ট্যালেন্ট আছে, হেদারেন গুলিস্তান ভ্যান প্লাজা গিয়ে সামান্য ড্রেস কিনে আনছে, এই ড্রেসটাকে ঘরে বইয়ে এমন মেকআপ সেকআপ দিয়ে ওটাকে এমন রূপান্তরিত করে, মনে হয় যে ওটা বসুন্ধরার হয়তো ড্রেস, না হয় কাতার, কুয়েত, এরপর সৌদি আরব থেকে ওটাকে পার্সেল করে বাংলাদেশে আনছে। এই যে গুণ হের মধ্যে। এরপর দ্বিতীয় কথা হচ্ছে যাইয়া আসলে হে যে এমন সুন্দর করিয়া হাজাইয়ে গুছাইয়ে কথা কয়। কয়েকদিন আগে দেখছি আসলে কাদার মধ্যে সেচ দিয়া এবার চমৎকার একটা ভিডিও আপনাকে দেখাইছে। যাই হ্যার ভিডিও দেখতে খেলে আমি না আমার ফ্যামিলি শুদ্ধ সবাই একসের ভক্ত। এখন কথা হই যে আপুর আসলে চ্যানেল গুলো এগুলো একটু হ্যার কাছে জানার একটু আগ্রহ, যদি একটু আমাকে ওই যে পেজটার নাম হইলে কালাবাই, ঠিক আছে, যদি একটু কালাবাই পেজের দর্শকদের বলতেন যে আসলে এই ট্যালেন্ট গুলো কিভাবে আপনার মধ্যে আইছে বা এটা কেমনে মাথায় আইছে। আর যদি ড্রেসের কথা বলি তাহলে হচ্ছে গিয়ে আমার আম্মু হচ্ছে গিয়ে ছোটবেলা থেকে আমার ড্রেস বানাই দিত। একটা সময় যখন 2-3 তে পড়ি তখন হচ্ছে গিয়ে ফার্স্ট টাইম আমি আমার আম্মুর মেশিনের ফিতা কাটে ফেলাইছিলাম কেসি দিয়া। ওইটা জোড়া লাগানো থেকে শুরু থেকে আমার হচ্ছে গিয়ে ড্রেস কাটাকুটি, তারপর সেগুলো আবার জয়েন দিয়ে বানানো। সত্যি কথা বলতে যে রক্তেই আছে, ফ্যাশন ডিজাইনিং রক্তে আছে। আমি কখনো শিখি নাই ফ্যাশন ডিজাইনিং, কিন্তু আমার মাথায় কেন জানি কই দিয়ে আইসা পড়ে। বরিশালের মানুষ তো এমনিতেই ট্যালেন্ট একটু বেশি, হ্যাঁ আমারও ট্যালেন্ট একটু বেশি এই জন্য। আর কথা বলার কথা যদি বলি তাহলে আমি যখন ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতে যেরকম কথা বলি আমি আমার ভয়েসে সেম ওইরকমই কথা বলি, কোনো এক্সট্রা কিছু লাগাই না। আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে নতুন, তাদেরকে একটা কথাই বলবো যে কাউকে ফলো না কইরা নিজের মধ্যে যা আছে যতটুকু আছে ওইটা দিয়ে যদি ট্রাই করে তাহলে ওইটাই বেস্ট। কারণ কখনো কাউকে কোনো কিছু ফলো করলে ওইটা রিয়ালটা ভিতর থেকে বেরোয় আসে না। তো আমার মধ্যে যেটা আছে আমি সেটা ট্রাই করতেছি, বা আমি যেরকম কথা বলি বাস্তবে ওইরকমই বলি, কোনো কিছু সাধারণ বুঝানো না। দেখ আপুর সাথে আসলেই দেখা করে ভালো লাগতেছে। আর কথা হয়েছে আপুর ভিডিও যারা দেখেন তারা তো দেখেন, আর যারা না দেখেন তারা অবশ্যই একটু পেজের নামটা যদি বলিয়ে দিতেন। তানিশা ক্রিয়েশন। আমার কুয়াকাটা এসে অনেক ভালো লাগছে, আর শিকদার রিসোর্টে এসে তো কোনো কথাই নেই, আরো ভালো লাগছে। আপনারা চেষ্টা করবেন যে শিকদার রিসোর্টের মধ্যে আর কয়টা রিসোর্ট বানাইতে যেন ভাড়াটা একটু কম নেয়, আর কিছু কম না। আর সবাইকে বলবো যে কালা ভাই পেজের যে ভাইয়ের যে ভিডিও করে সেটা একটু অবশ্যই দেখবেন, কারণ আমার একটা কালা ভাই আছে, তো এই ভাইকে একটু সাপোর্ট করবেন। আর আপনার পেজের নাম হচ্ছে কালা ভাই। আচ্ছা, ভাই তার নিজের মানে ফেসটা মিলিয়ে পেজের নামটা দিতে। তো যাই হোক, জোকসে পার্ট, বিষয় কালা ভাই পাশে থাকবেন যারা এই মুহূর্তে দেখছেন, তাকে উৎসাহ যোগাবেন। প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। অনেকেই মরে জিজ্ঞান যে আম্মে কি নেবাইকে ফলো করেন? হ্যাঁ ফলো করি। কিসের জন্য বলতে পারেন নাই? নেবার মতো দেখা যায় আমার ভিডিওর স্টাইল, সেই দিক দিয়ে তো আপনারা বুঝতেই হেলান যে আমি নেবাইরে ফলো করি। এখন আসলে আমার কতটা সৌভাগ্য, ফলো করতে করতে নেবার ধারে চললেইছি, মানে এটা আমার জীবনে বড় একটা পাওয়া। যারে ফলো করি, যার ভিডিও দেখতে দেখা যায় ওই যে কি কয় আমি ভিডিও বানাইয়ে তৈরি করছি বা কিছু অনেকটা হেয়ার ভিডিওর সাথে আপনারা বললেও হালান যে ওই কথার মিল আছে। সেই দিক থেকে যাই হোক আমি এই নেবার কাছে চললেইতে পারিয়া আমার আসলে অনুভূতিটা আপনাকে মানে বললে বোঝাইতে পারবো না। এবং কথা বলতে যাইয়া এখন আমার দেখা যায় কলজে শুদ্ধ সবকিছু কাঁপতে আছে, কারণ হেয়ার লাগে দেখা করতে পারাটা যে আমার কতটা ভাগ্য এবং সৌভাগ্যের সেটা বললে বোঝাইতে পারবো না। এই লোকে আমার কলজেও করতে আছে। এখন কথা হয়েছে যাইয়া নেবাই যে আসলে সব সময় এত সুন্দর ভিডিও বানায় এবং প্রত্যেকটা টপিক লই এত সুন্দর হাজাই গুছাই কথা কয়, হয়তো আমি ওই রকমের পারি না, তবে চেষ্টা করতে আছি। এখন কথা হয়েছে নেবাইরে পাই আমার সত্যিই ভালো লাগতে আছে, কিন্তু আমরা চাইতেছি নেবার মুখ দিয়ে একটু হনতে যে আমাকে মতো ছোট ছোট অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা হয়তো নেবাইরে প্রচুর পরিমাণে আছে ফলো করে। সংক্ষেপে যদি একটু বলতেন আসলে এই যে আপনার অনুভূতি বা এই যে আমাদের কুয়াকাটা আসলেন মূলত আইসে আসলে কেমন লাগবে আছে? আসলে মানে বিষয় হচ্ছে কি, কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা শুরুর দিকে ছিল হচ্ছে আপনার শখ, হ্যাঁ, এরপরে জিনিসটা একটা দায়িত্ববোধে পরিণত হয়েছে। দায়িত্ববোধটা এরকম যে যখন সত্য কথা বলা শুরু করলাম দেখলাম মানুষজন পছন্দ করে, তো সেখান থেকে একটা তাগিদ যে প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষজন কথা শুনতে চায়। আসলে প্রতিবাদ অনেকভাবে করা যায়। আমরা যদি 71 সালের দিকে তাকাই তখন কবিতা লিখে প্রতিবাদ হতো, তারপরে গল্প লিখে সিনেমা বানিয়ে প্রতিবাদ হতো, গান লিখে প্রতিবাদ হতো। মানুষদেরকে উদ্যমী রাখা, মানুষদেরকে একটা আন্দোলনে সামিল করা কিংবা সত্যের পথে রাখা, এটাও এক ধরনের একটা সংস্কারের অংশ। তো আমি সাধারণত সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলতাম, তো আপনার সাথে কথা হয়ে জানলাম যে আপনিও সে ধরনের অসঙ্গতি নিয়ে কথাবার্তা বলেন এবং মানুষজন বলে যে আপনার ভিডিও আমার ভিডিওর মতোই। তো আপনি এই যে এতটুকু কথা বললেন, আপনাকে আমি তো আগে থেকে চিনতাম না, তো এই যে কথা বললেন আপনার কথাও খুব ভালো, ফ্লুয়েন্সি খুব ভালো। আসলে আপনার জন্য শুভকামনা। আর আমি কুয়াকাটা এসেছি, এখানে আসলে কুয়াকাটা আমাদের বাড়ির পাশে, তাই না? এখানে আসলে আসলে যে সেরকম নতুন করে কোনো অনুভূতি কাজ করে বিষয়টা তেমন না, তবে এটা আমাদের বরিশালবাসীর জন্য কিংবা দক্ষিণ অঞ্চলের জন্য একটা গর্বের জায়গা। সূর্যাস্ত সূর্যোদয়
একটা প্লেস থেকে দেখা যায়, সেটা আমাদের কুয়াকাটা, যে সাগরকন্যা বলা হয়, সেটা আমাদের বরিশালে, আমাদের দক্ষিণ অঞ্চলে। তো এটা আমাদের কাছে একটা পরম পাওয়া এবং একটা গর্বের বিষয়। আর যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমার মুখ থেকে এই ধরনের কথা শুনতে আপনারা অভ্যস্ত না, কিন্তু আমি আসলে বরিশালের সেই আঞ্চলিক ভাষায় কথা বলি আমার সেই নেভাই পেজে। আসলে আমার কাছে যখন কেউ কোনো কিছু জিজ্ঞেস করে, তখন আমি আসলে আমার সেই যে অ্যাকসেন্ট, সেই অ্যাকসেন্টে আমি ফিরে যেতে পারি না। সেটা আমার সেই অ্যাকসেন্ট কিংবা আমার বরিশালের ভাষায় কথা বলা, সেটা আপনারা আমার ওই পেজেই খুঁজে নিবেন। আর আপনার পেজের নাম হচ্ছে কালা ভাই। আচ্ছা, ভাই তার নিজের মানে ফেস টোনের সাথে মিলিয়ে পেজের নামটা দিতে। তো যাই হোক, জোকসে পার্ট, বিষয় হচ্ছে যে যেটার উপরে আমাদের কোনো হাত নাই সেটা নিয়ে আমরা কথা না বলি, যেটা উপরওয়ালা সৃষ্টি করছে আমরা সেটা নিয়ে কথা না বলি। তো সে তার ভালো লাগা থেকেই পেজের নাম দিছে। আর আপনার প্রতি আহ্বান থাকবে, সত্য কথা যেভাবে বলছেন বলে যাবেন,